হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে তোমাদের সবাইকে জানাইতেছি স্বাগত। তো আমি আবার যশোদা দাস নিয়ে আসছি একটা নতুন ভিডিও। তো রাসমেলায় আমি আবার চলে গেছি। আমাদের বাড়ির আশেপাশে এই কুচবিহার ডিস্ট্রিক্টের রাসমেলা সবচেয়ে বড় মেলা, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর একদিন আমি আইছিলাম এই মেলাতে, তো আজকে আবার আমি আইছি। এটা দ্বিতীয়বার আমার মেলার। আজকে নিয়ে আইছি, আগে আসছিলাম আমার জামাইবাবুর সাথে, আর আজকে নিয়ে আইছি আমার ননদ, আমার শাশুড়ি, ছোট যা, ছোট ছোট ভাগ্নি, ছেলে মেয়ে, ভাইস্তা আর আমার ভাসুরকে নিয়ে। তো চলো আমি এখানে ঢুকে পড়তেছি আনন্দ মেলা। এখানে ছোট ছোট একটা স্টল বসছে। তো চলো এখানে একটু আগে প্রথমে দেখে নিই, দেখে নেওয়ার পরে আমরা চলে যাবো একদম মানে আমাদের প্রাণের ঠাকুর মদন ঠাকুর সেইখানে মন্দিরে ঢুকবো। ঢুকে তোমাদের সবাইকে আমি দেখাবো। এই দেখো মন্দিরে ঢুকার প্রথমেই আছে একটা ছোট্ট একটা মন্দির, এটা মা কালীর মন্দির। আর এখানে আছে রাস। এই মেলার বিখ্যাত জিনিস হলো রাস। এই মেলায় আসলে পরে এই রাসটা ঘুরাইতে লাগে সবাই মিলে, ঘুরাইলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো চলো সবাই একে একে এই রাস ঘুরাইয়া নিলাম। তারপরে চলে গেলাম ওইদিকে, ডিসপ্লে বানাইছে, সুন্দর সুন্দর ডিসপ্লে বানাইছে। তো চলো তোমাদের ডিসপ্লে কি কি বানাইছে তোমাদেরকে সেটা দেখায় দিই আগে। তো চলো, ওই দিন আইছিলাম ভিড় অনেকটা কম ছিল, আজকে প্রচুর ভিড়, কি কোয়ার মতো নাই। কিভাবে ভিডিও বানাবো, কিভাবে মেলা ঘুরবো বুঝতে পারতাছি না। তো দেখো এই যে রাস, রাসের এই পাশে আছে আমাদের মদন ঠাকুরের মন্দির, আর এই পাশে বানাইছে দেখো ডিসপ্লে কি পতুনা রাক্ষসী, আর তার উপরে বৈশা আছে স্বয়ং কৃষ্ণ, নেংটু পেংটু হইয়া বৈশা রইছে। তোমরা তো এই কাহানিটা সবাই জানো, না জানার মতো কিছুই নাই। তো চলো রাসটা আমি প্রথমে তোমাদের সব মানে খুব ভালো করে দেখাই দিতেছি। ওই দিন আমি দেখাইতে পারি নাই ভালো করে, তো আজকে তোমাদের খুব সুন্দর করে দেখাই দিতেছি। দেখো লোক কিভাবে ধরে ধরে ঘুরতাছে। তো এই দেখো এমন করে ঘুরতে লাগে। এই যে আমার ভাগ্নি ধরে ফেলাইছে কিন্তু ধরতে পারে নাই, আমার ভাসুর ধরাইতেছে। ছোট বাচ্চাদের তো অসুবিধা হইবই না, এটা যেহেতু অনেক উঁচা। আমি এত লম্বা মানুষটা, তবুও আমার এটা শর্ট শর্ট হয়ে যায়, আমি একদম উঁচা হইয়া ধরি। আর এই ভাগ্নি তো আমার অনেক ছোট, যার জন্য অনেকটাই মানে উঁচা হয়ে গেছে। তো চলো তোমাদের খুব ভালো করে আমি আজকে এই রাস্তা দেখাইতে পারলাম, দূরে থেকে ভিডিও বানাইতেছি। আজকে আর আমি ঘুরাই নাই। তো চলো এরপরে এই যে দেখো এখানে প্রতুনা রাক্ষসনী, তার বুকের উপর বৈশা রয়েছে স্বয়ং কৃষ্ণ, নেংটু পেংটু হইয়া, আগেই বললাম। এই যে দেখো নেংটু পেংটু হইয়া বৈশা রয়েছে। তোমরা তো এই কাহিনী জানোই। তো আর আমার ননদ আর আমার শাশুড়ি এখানে সবাই দেখতাছে। দেখার পরে আমরা চলে যাবো অন্য একটা সাইডে, যেখানে আরো অনেক কিছু আছে দেখার মতো। তো এখানে ওরা ফটো তুলতেছে আর আমি ভিডিও বানায় নিতেছি। আর ওরা ভাবতেছে যে আমি মনে হয় ফটো তুলতেছি, কিন্তু না, আমি ওদের একটু ভিডিও বানায় নিছি। তো চলো একটু স্পিড মাইরা দিলাম, নয়তো অনেকটা সময় লাগে যাবো ভিডিওটা তৈরি করতে। আমি একটু সামনে এসে বললাম চলো। ওই যে দেখো আমার শাশুড়ি, আমার ননদ। আর দেখো এদিকে চারিপাশে এখানে একটা জলের ফোয়ারা আছে অনেক বড়। তো চলো আমরা যেহেতু আইসি মেলার মধ্যে, তো ওই দিনও দেখছি, আজকেও দেখা যায়। তো এখানে একটা মা কালী, আর এখানে নানান রকমের কারুকার্য বানায় রাখছে। ছোট ছোট বাচ্চারা, বড় বড় ছেলে মেয়েরা যে যেরকম মানে হাতের কাজ পারে সে এখানে বানায় রাখছে। আর এদিকে মন্দির দর্শন করার পরে তো চলো আমরা এখানে নিয়ে যাইতেছি। এই যে মদন ঠাকুর দেখাইলাম তোমাদের, সবাই দর্শন করো। এই যে আমরা এখন সাইড কাইটা চলে যাইতেছি। অনেক ভিড়, অনেক ভিড়, আজকে ভিড় মানে প্রচুর ভিড়। আর এই যে একটা দুর্গা ঠাকুর, যতবার দেখি ততবার মনে হয় কম হয়ে যায়। এত সুন্দর বানাইছে, এত সুন্দর বানাইছে যে কি কি করবো। মোবাইলের মধ্যে এতটা সুন্দর স্পষ্ট বোঝা যাইতেছে না, তোমরা যদি সামন দিকে আইসা দেখো মানে মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর দুর্গা মূর্তিটা বানাইছে। এটা বানাইছে মহিষবাতান ক্লাবের ছেলেপেলেরা। খুবই সুন্দর বানাইছে, নিচে বোর্ড লাগানো আছে যে মহিষবাতানের ক্লাবের ইসের থেকে আসছে, এটা বানাইছে ওরা। তো খুব সুন্দর হয়েছে দেখতে। তো এই যে দেখো আমরা এখন ঢুকে যাইতেছি। এখানে প্রসাদ দিতেছিল, তো আমার শাশুড়ি কইলো যে চলো প্রসাদ লয়ে লই। তো আমরা এখানে প্রসাদের লাইনে ঢুকে পড়ছি। ঢুকে পড়ার পরে প্রসাদ নিলাম, প্রসাদ নেওয়ার পরে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। কেননা মেলাটা একটু দূরে। তো চলো আমরা মেলায় চলে আসছি। মেলার চলে আসার পরে সবার আগে তোমাদের দেখাই দিলাম নৌকা ঝোলা। এই যে নৌকা झोला, अरे भैया कितना बड़ा है ये নৌকা झोला है। তো ভাইয়ার বুকটা তো ধকর বকর করতেছে, কিন্তু চরণেরও মনে লইতেছে। আর তো চলো চড়মু, আগে তোমাদের সবটা দেখায় লই। তো এই যে দেখো মেলার এটা হচ্ছে যেখানে ঝোলা ফোলা ওই এরিয়াটা, এদিকে ছোট ঝোলা, বড় ঝোলা, ট্রেন, সব কিছু এদিকে আছে।
এই যে দেখো কুচবিহারের রাস মেলা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত বড় মেলা আর কোনো জায়গায় হয় বলে আমার মনে হয় না, আমার জানাও নাই। আমার মনে হয় আমাদের কুচবিহারের রাসমেলাই সবচেয়ে বড়। তো এই যে দেখো এখানে আছে জলের বোট, আর পক্ষীরাজ ময়ূরপঙ্খী কত কিছুই না আছে। বাস পয়সার খেলা, মেলায় যাও খালি পয়সা লয়ে যাও আর উড়ায় থুয়ে আসো। আমরার মতন মানুষের মেলা যায় কোনো কাম নাই, কেন আমরা পয়সা লয়ে যাইতে পারি না, আমরা অত কিছু মজ মস্তি করতে পারি না, আমরা খালি চোখের দেখা দেখি আর আয়া পড়ি। আর এখানে হচ্ছে একটা হাতুড়ে ইন্ডার থেকে হেন্ডা মারে, হেন্ডার থেকে ইন্ডা মারে, আর মানুষে চিল্লাইতেছে মনে হয় মরণ আয়া পড়ছে, কিন্তু তবুও না, হাতুড়ার মধ্যে চড়বো, চাই মরণ আয়া পড়ুক তবু চড়বো। আর এই যে দেখো আমাদের পোলাবান গুলা এখানে বৈশা পড়ছে বোটের মধ্যে, কি তারা বড় বড় ঝোলা, ছোট ছোট ঝোলা কিছুর মধ্যে চড়তে পারতো না, এদিকে কুচকু পুচকু তিন ডামগর, এগুলা তো বড় ঝোলার মধ্যে চড়তে পারতো না, এর জন্য এরা বোর্ডিং করতেছে। আর আমরা মনে মনে চিন্তা করতেছি চলো আমরা একটু উঠা পড়ি নাওয়ের মধ্যে। তো আমরা এই যে নৌকা দোলার মধ্যে উঠা পড়ছি, আমি, আমার মেয়ে আর আমার বড় ভাগ্নি, কইতাছে একলা ওরা উঠতে পারবো না, এর জন্য আমি উঠে পড়ছি। তো চলো আমরা মেলা ঘোরা হয়ে গেছে, আমরা মেলা ঘোরা তোমরা কেমন লাগছে, তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিবা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।